আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ এবং সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট BMTTI এর সবুজ প্রাঙ্গণ থেকে। আপনাদের সাথে রয়েছে আমি মোল্লা সালেহ, প্রভাষক BMTTI, এবং আমার সাথে রয়েছেন 74তম ইবতেদায়ী স্তরের ইংরেজি ব্যাচের সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ। তাদেরকে নিয়েই আমাদের আজকের এই বৈকালিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি 74তম ইবতেদায়ী ইংরেজি ব্যাচের সম্মানিত প্রশিক্ষণার্থী জনাব আব্দুল ওয়াহাব স্যারকে। জি স্যার। Thank you, Honorable Sir. Assalamu alaikum, honorable viewers. Welcome all of you with from BMTTI Bangladesh. Now I request Russell Amin sir for reciting Holy Quran. আমি মোহাম্মদ রাসেল আমিন, ইংরেজি বিভাগের শিক্ষক, মেহেন্দিগঞ্জ, বরিশাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ রাসেল আমিন স্যারকে সুন্দর কোরআনে কারিম থেকে তেলাওয়াত করার জন্য। Honorable viewers, you know Almighty Allah at first says in the Holy Quran, read in the name of the Lord who has created man from a clot. Read, and the Lord is the most bounteous, who has taught by pen, taught man who is he knew not. আল কোরআনে মহান আল্লাহ তাআলা প্রথমে পড়ার কথাই বলেছেন। এই পড়ার সর্বোচ্চ স্থান হচ্ছে বিদ্যাপীঠ, বিদ্যালয়, মাদ্রাসা, স্কুল। ছাত্রছাত্রীদেরকে যারা পাঠদান করায়, এই সকল শিক্ষকদের আবার প্রশিক্ষণের জন্য এই BMTTI এখানে নির্মাণ করেছে বাংলাদেশ সরকার। এখান থেকে শিক্ষকরা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে গিয়ে ছাত্রদের সুন্দরভাবে পাঠদান করান। এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের শিক্ষক ফেরদৌস আলম। ওনাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুর ৭৪তম ইবতেদায়ী শিক্ষকদের ইংরেজি ব্যাচের সম্মানিত প্রশিক্ষণার্থী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় প্রশিক্ষক জনাব মোল্লা সালেহ স্যার, অনুষ্ঠানের সঞ্চালক এবং এই লাইভটি যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখানে যেখান থেকে উপস্থিত হয়েছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য মূলত একটাই, আমরা যাতে শ্রেণীকক্ষে যথাযথভাবে পাঠদান করতে পারি, যেন আমাদের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণ বা পাঠ গ্রহণ নিশ্চিত হয়। এটাই আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। আমরা প্রশিক্ষণে এসেছি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি হয়ে। আমরা এখান থেকে হয়তো আমাদের প্রত্যাশা অনুযায়ী প্রশিক্ষণ পাইনি, কিংবা আমাদের প্রত্যাশা শতভাগ পূরণ হয়নি, কিন্তু যতটুকু পেয়েছি, আমরা যতটুকু অর্জন করতে পেরেছি, ততটুকু যদি আমরা নিজ নিজ প্রতিষ্ঠানে কাজে লাগাতে পারি, আমরা শ্রেণীকক্ষে যদি এই প্রশিক্ষণের আলোকে পাঠদান করতে সম্মত হই, তাহলে আমার বিশ্বাস আমরা মানসম্মত পাঠদান নিশ্চিত করতে পারবো, এগিয়ে যাবে আমাদের শিক্ষার্থীরা। সম্মানিত সুধী, আমি বেশি কথা বলবো না। এই কোর্সের আয়োজকবৃন্দ যারা আছেন এবং এর সাথে
যে যতভাবে সংশ্লিষ্ট আছেন সবার প্রতি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করছি ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম আরও অনেক বেশি ফলপ্রসূ হবে এবং আরও সুন্দর করে গুছিয়ে পরিকল্পিতভাবে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে যাতে আমরা আরও বেশি উপকৃত হতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সবাই যে অনারেবল ভিউয়ার্স who are viewing this program, share please this educational program. If you share your Facebook page, many of the people saw it, so please share it. Now I request our teacher Abdullah Al Mamun sir, he will recite a poem on our prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. السلام عليكم. Thank you. Our madam, if anyone want to deliver a short speech, take mouthpiece. Anyone? Okay. Russell Amin sir delivered a short speech now. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Nahmaduhu wa nusalli ala rasulihil kareem. Amma ba'd. Fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Qala Allahu ta'ala fi kalamihil majid. Iqra bismi rabbikal ladhi khalaq. খলাকাল ইনসানা মিন আলাক। وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف طلب العلم فريضة على كل مسلم ومسلمة. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. সমিত সুদী এবং লাইভে দর্শক বৃন্দ এবং আমাদের উপস্থিত ৭৪তম ইংরেজি ব্যাচের সম্মানিত শিক্ষক মহোদয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টির সূচনার পরে যখন এই পৃথিবীতে পাঠালেন একটা মিশন নিয়ে, উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিক নির্দেশনা দিয়েছেন। যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে ১৬ লক্ষ, মতান্তরে ২.৫ লক্ষ নবী রাসূল আলাইহিস সালামদেরকে প্রেরণ করেছেন। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণের মাধ্যমে নবুয়ত সূচনা যখন হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বাণী বলেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আমাদেরকে জানিয়ে দিতেছেন এই বাণীর মাধ্যমে যে আপনারা পড়ুন, জানুন, জ্ঞান অন্বেষণ করুন। ঠিক আমরা যারা এখানে ইংরেজি ৭৪তম ব্যাচের শিক্ষক রয়েছি, আমরা প্রাতিষ্ঠানিকভাবে অনেক দীক্ষায় শিক্ষিত হয়ে অনেক মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি। এখন আমরা নিজেরাও ছাত্র এবং ছাত্রীদেরকে শিখাচ্ছি। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, যেটা ফরজ। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, যেরকম ফরজ, এই এলেমটা শিক্ষা দেওয়াটাও ফরজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত সুদী, আল্লাহর হাবিব কি বলেছেন? আল্লাহর হাবিব বলতেছেন যে খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। তো এই কোরআন মাজিদ সাধারণত মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। যেই মাদ্রাসার সাথে সম্পৃক্ত হয়ে আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারি যে আমরা মাদ্রাসার সাথে সম্পৃক্ত আছি, তাই না? এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কেননা এই শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। সম্মানিত সুদী, এই শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়াও পাবো, আখেরাতও পাবো, যদি আমাদের নিয়ত সহি থাকে। তো আমি আরেকটি হাদিস শেষ করব, যেহেতু এখানে অনেকেই কথা বলবেন।
আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আরেকটি হাদিসের ভিতরে বলতেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমা ও মুসলিমা। দ্বীনি এলেম যেটা সেটা অর্জন করা ফরজ। তো দ্বীনি এলেম আমরা অর্জন করেছি। এখন আমি আশা করি আমরা যারা এখানে শিক্ষকবৃন্দ রয়েছি, আমাদের ছাত্রছাত্রীকে সেটা ফরজ মনে করে তাদেরকে যথোপযুক্তভাবে আমরা এই BMTTI থেকে যা অর্জন করেছি, কোরআন হাদিস ফিকা বিভিন্ন আপনার নলেজ জ্ঞান অর্জন করার মাধ্যমে, বিশেষ করে আমরা যেহেতু ইংরেজি বিভাগের শিক্ষক, ইংরেজি অধ্যয়ন করে যা শিখেছি এবং এখান থেকে আমরা যা নিতে পেরেছি, এগুলো যেন আমি সহ সকলের প্রতিষ্ঠানে গিয়ে আমরা যেন যথোপযুক্তভাবে আমাদের ছাত্রছাত্রীদের মাঝে বিলিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের প্রতি সহায় হন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যারকে সুন্দর গঠনমূলক সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এবারে আমাদের ব্যাচের মনিটর স্যার নাজমুল স্যারকে সংক্ষিপ্ত কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সবার প্রথমে মহান আল্লাহর দরবারে আমরা শুকর আলহামদুলিল্লাহ বলতে চাই। আলহামদুলিল্লাহ, কারণ আমাদের ব্যাচে চিঠিতে নাম ছিল 45 জনের মতো, কিন্তু সবাই আসতে পারেনি। আল্লাহ সবাইকে আনার তৌফিক দান করেনি। বেছে বেছে আমরা যে কয়জন আসতে পেরেছি তারা এই প্রশিক্ষণে যোগদান করেছে। 74তম ইবতিদায়ী ইংরেজি ব্যাচের ইংরেজি বিষয়ের প্রশিক্ষণ আজকে 11তম দিন, কালকে 12তম দিন অর্থাৎ সমাপনী দিন। এই প্রশিক্ষণে 12 দিন ব্যাপী প্রশিক্ষণে আমরা যা শিখতে পেরেছি, সেই সব শিক্ষা আমাদের প্রিয় শিক্ষার্থীর মধ্যে যদি যথাযথভাবে প্রয়োগ করতে পারি, যদি আগামী প্রজন্মকে দক্ষ করে তুলতে পারি, সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারি, তাহলে আমাদের এই প্রশিক্ষণ সার্থক আমাদের এই BMTTI, সার্থক বাংলাদেশ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগ। এবং এই প্রশিক্ষণের আয়োজন করার জন্য এই অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং মাদ্রাসা শিক্ষা ও কারিগরি বিভাগের সম্মানিত সচিব মহোদয় স্যারকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ অনারেবল মনিটর স্যার নাজমুল স্যারকে। অত্যন্ত গরম আবহাওয়া, অত্যন্ত গরম হওয়ার জন্য আমাদের প্রোগ্রাম বড় করা যাচ্ছে না। আমি এই মুহূর্তে উপস্থাপক হিসেবে আমরা অনুষ্ঠান শেষের দিকে যেতে যাচ্ছি। আবহাওয়া অত্যন্ত গরম, সবারই কষ্ট হচ্ছে। সর্বোপরি আমি আমাদের এই প্রতিষ্ঠানে এসে আমরা সুন্দরভাবে প্রশিক্ষণ নিয়ে যা অর্জন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু আমরা জানতে পেরেছি। ঠিক, ইনশাল্লাহ আমরা এটাকে অ্যাপ্লাই করব। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই BMTTI সম্মানিত অধ্যক্ষ মহোদয় স্যারকে এবং আমাদের সাথে নিরলস পরিশ্রম করে যারা আমাদের স্যারেরা আমাদেরকে শিক্ষাদান করেছেন, এত বন্ধুসুলভ আচরণ দিয়ে ভাতৃত্ববোধে আবদ্ধ করে এই কয়টা দিন আমাদের সাথে তারা সময় দিয়ে আমাদেরকে গড়ে তুলেছেন, এজন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞ এবং তাদের প্রতি মোবারকবাদ জ্ঞাপন করছি। এবং যারা আমার শিক্ষক, আমার সহকর্মী যারা আসছেন, আমরা একসাথে বেশ কিছুদিন ছিলাম, বিভিন্ন জেলা থেকে আমরা আসছি। আমি আমার সবার পক্ষ থেকে সবার জন্য দোয়া কামনা করছি, সফলতা কামনা করছি। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে এই বন্ধনে যতদিন দুনিয়াতে বাঁচি থাকার তৌফিক দান করেন। আচ্ছা, আমাদের প্রোগ্রাম লাইভে চলছে। এবারে আমি ম্যাডামদের কাছে যেতে চাচ্ছি। সম্মানিত ম্যাডামরা একে একে শুধু অনুভূতি 1 মিনিটের মধ্যেও তো বলা যায়, আমি রিকোয়েস্ট করছি, এত নাম ঘোষণা করার সময়ও নেই, একে একে অনুভূতিটা বলে দেবেন। আপনারা পরিচয় দেন। হ্যাঁ, আমি সুমি খাতুন, সেনবাগ লক্ষ্মীকুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় চাকরি করি, নাটোর জেলায়। এখানে এসে আমরা অনেক কিছু শিখলাম, অনেক কিছু জানা ছিল না, সেগুলো শিখলাম। আমার খুব ভালো লাগছে, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তাসলিমা ফেরদৌস। আমি মোহাম্মদাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে এখানে এসেছি। এখানে আমাদের 12 দিনের ট্রেনিং, আসতে হচ্ছে আমাদের 11তম দিন। আমার এখানে আসে অনেক অনেক ভালো লেগেছে এবং BMTTI কে সবাই যারা এই কোর্স পরিচালনা করছেন এবং যারা বিভিন্ন দায়িত্ব আছেন, আমাদের অধ্যক্ষ মহোদয় সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ইবতেদায়ী সেকশানে আমাদেরকে এই প্রশিক্ষণ দেওয়ার যে সুব্যবস্থা করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই বলে ম্যাডাম। আসসালামু আলাইকুম, আমি মুসাম্মদ রশিদা খাতুন, এসেছি ঠাকুরগাঁও থেকে।
আর মাদ্রাসা সালামদুল আলিয়া কামিল মাদ্রাসা। আমি এই প্রশিক্ষণ কেন্দ্রে এসে নিজেকে খুব ধন্য মনে করতেছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। জীবনে কখনো আমরা মানে এই চাকরি জীবনে একটা প্রশিক্ষণও পাইনি, এখন এই ভাগ্যে একটা মিলছে। যাই হোক, এই জন্য আমরা শুকরিয়া আদায় করতেছি। আর আমাদের পিছনে এই বিএমটিটির সব স্টাফ, যেমন যারা আমাদের পিছনে অনেক শ্রম দিয়ে আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে শুরু করে অধ্যক্ষ মহোদয়, সকলকেই জানাই অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি নাসরিন নাহার, লক্ষ্মীপুর ডালিরহাট ফাজিল সিনিয়র মাদ্রাসা, গোসাইট শরীয়তপুর। আমি এই জায়গায় আসছি আমাদের ইবতেদায়ী জুনিয়র ৭৪তম ব্যাচের ইংরেজি প্রশিক্ষণ। আমাদের ১২ দিনের একটা প্রশিক্ষণ ছিল। এই প্রশিক্ষণের আজকে ১১তম দিন। এই প্রশিক্ষণ থেকে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি, কারণ এটা আমাদের প্রথম ট্রেনিং ছিল। আমরা আশা করি যে আমরা যে সামনে যেন ভবিষ্যতে আরও ভালো ট্রেনিং পাই, বা ১২ দিনের ট্রেনিং ছিল, এটা থেকে আমরা যাই শিখতে পারছি। আমাদের ট্রেনিংয়ের সময়টা যদি আর একটু বাড়ানো থাকতো, বা 1 মাসের একটা ট্রেনিং হতো, তাহলে মনে হয় ট্রেনিংটা আমাদের জন্য আরও ভালো হতো। আমি আশা করব যে আমাদের ট্রেনিংটা যেন 1 মাসের করানো হয়, তাহলে আমরা ছাত্রছাত্রীদেরকে ভালো কিছু দিতে পারবো। এবং ট্রেনিং আয়োজন করার যত্ন যারা আছে, প্রিন্সিপাল মহোদয় আছে, সকলের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি বিএমটিতে দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি হামিদা বেগম। আমি এই 12 দিনের ট্রেনিংয়ে এসে যে অর্জন করেছি, এর জন্য এই আয়োজককে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আখিতারা খাদিজাতুল কুবরা, দাখিল মাদ্রাসা তেরোখদা, খুলনা। আমি বিএমটিটিআইতে এই 12 দিনের কোর্সে 11তম দিনে আজকে যে প্রশিক্ষণ নিচ্ছি, আমি খুব খুশি। এত সুন্দর ব্যবস্থাপনা দেখে আমার খুব ভালো লাগছে। এই বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান, নিজামপুর আলিম মাদ্রাসা, নাচল, চাঁপাইনবাবগঞ্জ। আমি পরে বলছি, আমার স্যার আগে বলে নিই। আসসালামু আলাইকুম। আমি শেখ মোহাম্মদ শাহাবুদ্দিন, বাইতি সরব, গাতাছড়া, মাইনিমুখ, লঙ্গদু, রাঙ্গামাটি, পার্বত্য জেলা। আমি আমার সকল সহকর্মী, শিক্ষকবৃন্দ, বিএমটিটিসির বিএমটিটিআইয়ের সকল শিক্ষক এবং ট্রেনার মহোদয় এবং সকল কলা কৌশলীর প্রতি শুভেচ্ছা জানাচ্ছি এবং এই বলি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি নাজমুল আহমেদ। আমি আসছি সখীপুর উপজেলা, টাঙ্গাইল জেলার চাকদা ইসলামিয়া দাখিল মাদ্রাসাতে। ধন্যবাদ। আমি মোহাম্মদ ফেরদৌস আলম। আমি এসেছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শাহজালাল জামিয়া দিনিয়া দাখিল মাদ্রাসা হতে। স্যারদের আন্তরিকতা, আমাদের প্রশিক্ষকদের অক্লান্ত পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে, আর আরও বেশি মুগ্ধ হয়েছে এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখে। সত্যি খুব ভালো লেগেছে যে কয়েকদিন ছিলাম, খুব এনজয় করেছি, খুব শিখেছি, মন মানসিকতা ভালো ছিল, প্রফুল্ল ছিল। সবার প্রতি অসংখ্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আসছি। বাংলা বিএমটিটিআই কর্তৃক আয়োজিত 2024 74তম ব্যাচ বিষয়ভিত্তিক যে প্রশিক্ষণ, ইংরেজি বিষয়, এই বিষয়ে প্রশিক্ষণ নেওয়ার জন্য এখানে আসার পরে আমরা ওই যা শিক্ষকদের কাছ থেকে আমরা যা শিখতে পেরেছি, জানতে পেরেছি, আর সত্যিই আমরা এটার প্রশংসা করতে হয়। আমরা যা জানতাম না, অনেক কিছু জানতাম না, আমরা বিএমটিটিআই এখানে আসার পরে আমরা অনেক কিছু জানতে পারছি। তো ইংরেজিতে একটা কথা আছে, ইউনিভার্সাল এডুকেশন ইজ দ্য কি টু সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যে সার্বজনীন শিক্ষা স্থায়িত্বশীল উন্নয়নের চাবিকাঠি। সেই দৃষ্টিকোণ থেকে ইংরেজি একটা বিদেশি ভাষা, এটা বিদেশি ভাষাটা জানা বোঝা, এটার বিকল্প নাই। যে জাতিকে উন্নত করতে হইলে এবং উন্নয়নের যে জাতিকে উন্নয়ন করার জন্য আমার শিক্ষার মানদণ্ডকে যদি মজবুত করতে হয়, তাহলে ইংলিশ ভাষা ভালো করে জানতে হইব। আর ইংলিশের ভালো ভাষা ভালো করে জানার জন্যই আজকের এই বিএমটিটিআই কর্তৃক সুন্দর আয়োজন। এই আয়োজনে আসতে পেরে নিজকে ধন্য মনে করছি। আসসালামু আলাইকুম।
বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সৈয়দ আবুল হাসান, চাঁদপুর জেলা কর্তৃক কচুয়া উপজেলার বরদুল মুআল্লিম দাখিল তাফলিয়া মহিলা মাদ্রাসা থেকে আমি এসেছি। আজকে বাংলাদেশ BMTTI ইনস্টিটিউটের ট্রেনিংয়ের আমরা ইবতেদায়ী শাখার 74তম বেচের। তো আমরা এই ট্রেনিং থেকে যাহা কিছু শিক্ষা গ্রহণ করেছি, অত্যন্ত মূল্যায়নের সাথে আমাদেরকে শিক্ষা গ্রহণ দিয়েছেন এবং এই BMTTI আমরা আসতে পেরেছি বলে এখানকার মনিটরিং যারা করেছেন প্রত্যেককেই আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ইংরেজি ভাষাটা হলো আসলে আন্তর্জাতিক একটা ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজের সাথে আমরা প্রত্যেকেই এই শিক্ষা গ্রহণ করে আমরা ইবতেদায়ী শিক্ষক যারা আছি সারা বাংলাদেশের সকল শিক্ষক যদি একত্রিত হয়ে দিয়ে আমরা শিখতে পারি BMTTI এর মাধ্যমে, তাহলে আমাদের আরও উন্নতির দিকে চলে যাবে এবং আমরা যেন এখান থেকে গিয়ে যেন আরও ভালো পাঠদান দিতে পারি, সেই লক্ষ্যেই BMTTI সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই বলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আমার সহকর্মী সম্মানিত শিক্ষক শিক্ষা মণ্ডলীকে। তারা সুন্দরভাবে তাদের অভিব্যক্তি প্রকাশ করেছেন। আমি আব্দুল ওয়াহাব, দিয়ারপাড়া দাখিল মাদ্রাসা, ভাঙ্গুরা, পাবনা। আমি মূলত ইবতেদায়ী প্রধান, কিন্তু আমি ইংরেজি বিষয় পড়াই বিধায় আমাকে আসতে হয়েছে ইংরেজি প্রশিক্ষণ নেওয়ার জন্য। এখানে তো আর বলার কিছু অপেক্ষা থাকে না। অত্যন্ত সুন্দর আমরা প্রশিক্ষণ পেয়েছি স্যারদের কাছে। বাংলাদেশ মাদ্রাসা টিচার ইনস্টিটিউট থেকে যে প্রশিক্ষণ দেওয়া হয়, এটা নেওয়ার জন্য আমি মাদ্রাসা শিক্ষকদের অনুরোধ রাখবো। এই সুবাদে আমি একটি প্রস্তাব রাখছি যে প্রতিটা জেলায় প্রাইমারি শিক্ষকদের জন্য PTI স্কুল প্রতিষ্ঠান থাকে, কিন্তু মাদ্রাসার জন্য শুধুমাত্র একটাই প্রতিষ্ঠান BMTTI। তাই যদি প্রতিটা জেলায় একটা করে মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণ করার ব্যবস্থা থাকতো সবচেয়ে ভালো হতো। আর মাদ্রাসার প্রাইমারি লেভেলের ইবতেদায়ী লেভেলের ছাত্ররা অনেকভাবে বঞ্চিত, তারা উপবৃত্তি অনেকে পায় না, এগুলো অনেক বঞ্চিত অবস্থায় রয়েছে। সুতরাং ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আমি আপনাদের সবিনয় অনুরোধ করব, যেহেতু একই মাপের লেখাপড়া, বরং মাদ্রাসাতে সাবজেক্ট বেশি পড়ানো হয়, কোরআন, আরবি, আদরুসুল আরাবিয়া, আকাইদ থেকে একটু বেশি পড়ানো হয় কষ্ট করে, তো কিন্তু তাদের বেতন কম, ছাত্রছাত্রীরা উপবৃত্তি পায় না। তো এই বিষয়টা আপনারা একটু মাথায় নেবেন, শিক্ষকদের একটু সুবিধা দেখবেন এবং ছাত্রছাত্রীরা যাতে মনোযোগী হয় এর জন্য আপনারা যদি একটু নজর দেন, তাহলে মাদ্রাসায় ছাত্র জায়গা দেওয়া যাবে না ইনশাল্লাহ। এটা আমি জোর দাবি জানাচ্ছি। আর আমি সবাইকে আবারও আমার BMTTI এর অধ্যক্ষ, আমার সকল স্যারদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আমার সহকর্মী স্যারদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই বলে আমি শেষ করার পূর্বে BMTTI নিয়ে আমার মোল্লা সালেহ স্যারের যে একটা গান আছে, আপনারা সবাই শুনেন, সেই গানটা আমরা সমবেত কণ্ঠে গাইব এবং তারপরে স্যার সমাপনী বক্তব্য দিয়ে আজকের প্রোগ্রাম আমরা শেষ করব। এখন ইনশাআল্লাহ আমরা স্যারের লেখা গানটি জি আমরা শুরু করছি। আপনারা সবাই আমার সাথেই করবেন। আমি প্রথম শুরু করি, পরে লাইন আপনারা করবেন। ওকে আচ্ছা, লেটস উই স্টার্ট দ্য সং। দক্ষ শিক্ষকের বিকল্প নাই, নিবেদিত BMTTI, BMTTI মোদের BMTTI, BMTTI মোদের BMTTI। দক্ষ শিক্ষকের বিকল্প নাই, নিবেদিত BMTTI, BMTTI মোদের BMTTI, BMTTI মোদের BMTTI। কোরআন হাদিস প্রযুক্তি মাদ্রাসায় আনবে গতি, কোরআন হাদিস প্রযুক্তি মাদ্রাসায় আনবে গতি, দক্ষ মানব গড়তে নিবেদিত সবাই। BMTTI মোদের BMTTI, BMTTI মোদের BMTTI। বিশ্ব আগুয়ান দ্রুত গতিতে, আমরাও আগাবো সময়ের সাথে। বিশ্ব আগুয়ান দ্রুত গতিতে, আমরাও আগাবো সময়ের সাথে। থাকবো না পিছিয়ে, সামনে চলবো সবাই। BMTTI মোদের BMTTI,
বিএমটিটিআই মোদের বিএমটিটিআই। আমরা সৈনিক দেশমাতৃকার তরে, জ্বালাবো জ্ঞানের আলো ঘরে ঘরে। আমরা সৈনিক দেশমাতৃকার তরে, জ্বালাবো জ্ঞানের আলো ঘরে ঘরে। গড়তে সোনার বাংলা নিবেদিত সবাই, বিএমটিটিআই মোদের বিএমটিটিআই। বিএমটিটিআই মোদের বিএমটিটিআই। বিএমটিটিআই মোদের বিএমটিটিআই। বিএমটিটিআই মোদের বিএমটিটিআই। Thank you all of you. Now I request our honorable teacher Mullah Saleh sir for briefing in briefly. জি, অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল ওয়াহাব স্যারকে এবং সেই সাথে ৭৪তম ইংরেজি ব্যাচে যে সকল প্রশিক্ষণার্থীবৃন্দ ছিলেন, স্যাররা এবং ম্যাডামরা, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা সেই সকাল ৯টা থেকে 4টা 4:30 বা 4:45 পর্যন্ত আপনারা সেশন করেছেন। তারপরও আমার আহ্বানে সাড়া দিয়ে এই অনুষ্ঠানটা সফল করেছেন। অর্থাৎ আপনারা আসছেন বিদায় কিন্তু আমরা আমাদের এই পেজ থেকে এই অনুষ্ঠানটা করতে পারছি। এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের মূল মত হচ্ছে যে বিএমটিটিআই অর্থাৎ দক্ষ শিক্ষকের বিকল্প নাই, নিবেদিত বিএমটিটিআই। আমরা সেই দক্ষ শিক্ষক গড়ার লক্ষ্যে কাজ করে চলছি এবং এখান থেকে যে প্রশিক্ষণগুলো দেওয়া হয় এই প্রশিক্ষণগুলো আপনারা যদি আপনাদের শ্রেণীকক্ষে প্রয়োগ করেন তাহলে কিন্তু আমাদের সরকার বা বাংলাদেশ সরকারের যেই লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা হাসিল হবে বলে আশা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে, যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলেন অনলাইনে, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম স্থান অধিকার করেছেন জনাব আব্দুল ওয়াহাব। আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি এসে সার্টিফিকেট এবং পুরস্কার গ্রহণ করবেন আমাদের সভাপতি মহোদয় এবং বিশেষ অতিথি মহোদয়ের হাত থেকে। সম্মানিত উপস্থিতি, আমরা করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। পুরস্কার গ্রহণ করছেন জনাব আব্দুল ওয়াহাব, ইবতেদায়ী প্রধান। আপনারা ঘুরে যারা সেকেন্ড থার্ড অফিসে চলে যান। ঠিক আছে, ঠিক আছে। ধন্যবাদ। দ্বিতীয় স্থান অধিকার করেছেন জনাব মোহাম্মদ ফেরদৌস আলম। পুরস্কার গ্রহণ করছেন জনাব মোহাম্মদ ফেরদৌস আলম। তৃতীয় স্থান অধিকার করেছেন জনাব নাজমুল আহমেদ মিয়া, আইডি 4।